যৌবনে মানুষ যখন প্রবেশ করে জগতের বিভিন্ন জৌলস আড়ম্বর, বিভিন্ন স্বল্পমেয়াদী আনন্দ উচ্ছ্বাসের প্রতি আকৃষ্ট হয় আর খুব সহজেই পথভ্রষ্ট হয়ে যায়, জগতের মন্দ বিষয়গুলিতে অত্যন্ত মগ্ন হয়ে পড়ে। কিভাবে এইটা আটকানো যেতে পারে? কিভাবে এই যে জগতের প্রলোভন, এই প্রলোভন থেকে নিজেকে সরিয়ে রেখে সঠিক পথে চলা যায়? গুরুজনদের পরামর্শ, পিতামাতার পরামর্শ কি এক্ষেত্রে একটা প্রধান বিষয়? আপনার কি মনে হয় কিভাবে সঠিক পথে জীবনে চলা যেতে পারে? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। করো
নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক অধ্যয়ন করছি। এই পুস্তকের 4র্থ অধ্যায়ে রাজা সলোমন জাগতিক জীবনে প্রবেশ করা যুব সম্প্রদায়কে উপদেশ দিতে গিয়ে তার পিতা ও মাতা তাকে কি উপদেশ দিয়েছিলেন তার উল্লেখ করেছেন। এই উপদেশগুলি ছিল আমাদের গত পর্বের মূল আলোচ্য বিষয়। আমরা এই অংশে লক্ষ্য করেছি যে তাকে উপদেশ দিয়ে বলা হয়েছে যে তিনি যেন দুর্জন দুর্বৃত্তদের পথ পরিত্যাগ করেন। রাজা সলোমনের মাতা বৎসেবা সম্ভবত তাকে কথাগুলি বলেছিলেন। এখানে তিনি 2টি পথের কথা বলেছেন যার চরিত্র সম্পূর্ণ বিপরীত। তিনি বলেছেন ধার্মিকের পথ দিনের আলোর মতো পরিষ্কার, যেখানে সমস্ত কিছু স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু অন্যদিকে দুষ্টের পথ অন্ধকারময়, সেখানে পদে পদে উচট খাওয়ার সম্ভাবনা থাকে। এই পুস্তকে আমরা 2টি পথের সন্ধান পেয়েছি, একটি ন্যায়ের পথ আর অন্যটি দুষ্টতার পথ। যুবক সলোমনকে বারংবার তার পিতামাতা নির্দেশ দিয়েছেন যেন তিনি তাদের সমস্ত উপদেশ মন দিয়ে শোনেন এবং সেগুলি স্মরণে রাখেন। তাকে যা বলা হয়েছে সেগুলি অধ্যাবসায়ের সাথে তিনি যেন পালন করেন, কারণ সেগুলিতেই জীবন ও স্বাস্থ্য অন্তর্নিহিত হয়ে আছে। তিনি যেন তার মুখ নিঃসৃত সমস্ত মন্দ বাক্যলাপ থেকে দূরে থাকেন, তার দৃষ্টি যেন সরল হয় এবং তিনি যেন পথভ্রষ্ট না হয়ে পড়েন। হিতোপদেশ 5 অধ্যায়ে আমরা মনোনিবেশ সহকারে অধ্যয়ন করলে বুঝতে পারবো যে পরিবারের পবিত্রতা রক্ষা করার জন্য যুবককে পরামর্শ দেওয়া হচ্ছে। সে যেন তার যৌবনের পবিত্রতা বজায় রেখে তার জীবন পথে এগিয়ে যেতে পারে। এর আগের অধ্যায়ে আমরা লক্ষ্য করেছি যে যুবককে মন্দ পুরুষের বিষয়ে সতর্ক করা হয়েছে। এই অধ্যায়ে সেই সতর্কতা বিজাতীয় স্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই সমস্ত পরকীয়া স্ত্রীদের চরিত্র আপাতদৃষ্টিতে খুবই মিষ্ট ও সুন্দর হলেও প্রকৃতপক্ষে তা অত্যন্ত ধ্বংসাত্মক। এই ধরনের স্ত্রীদের কাছ থেকে তাকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই পথে অগ্রসর হলে জীবনের সর্বনাশ নেমে আসা অনিবার্য। আগে এই পরামর্শ না মানলে, এই উপদেশ না শুনলে জীবনের পরবর্তী সময়ে অনুশোচনা করতে হবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ থেকে আলোচনা করছি। হিতোপদেশ আপনি গীতসংগীতার পরেই পাবেন। হিতোপদেশ তার 4 অধ্যায় 18 পদ পর্যন্ত গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। আজকের 19 পদ থেকে আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা বাইবেলের পুরাতন নিয়মের এই হিতোপদেশ এবং গীতসংগীতাই বেশি ভালোবাসি। যদিও বা আমাদের বাইবেলের সমস্ত বাক্যকেই ভালোবাসা উচিত, কেননা তাই হলো ঈশ্বরের বাক্য। তিনি আমাদের পূর্ণরূপে সম্পূর্ণ বাক্য জানতে সুযোগ দিয়েছেন এবং তিনি চান আমরা যেন সম্পূর্ণ বাক্য জানি। আসুন আমরা আনন্দিত চিত্তে আমাদের প্রিয় পুস্তক হিতোপদেশ তার 4 অধ্যায় 19 পদ পাঠ করে আজকে শুরু করব। লেখা আছে, দুষ্টদের পথ অন্ধকারের ন্যায়, তাহারা কিসে উচট খাইবে জানে না। লক্ষ্য করুন যে তুলনা দেখানো হয়েছে তার মধ্যে 2টো পথের সন্ধান রয়েছে। আমরা বিশেষ করে 18 পদে দেখি, কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়। আর 19 পদে বলা হয়েছে দুষ্টদের পথ অন্ধকারের ন্যায়, তাহারা কিসে উচট খাইবে জানে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পথে ধার্মিক গমন করেন, তাকে উজ্জ্বল আলোকময় বলে বর্ণনা করা হয়েছে, যা সেই পূর্ণতার দিকে উজ্জ্বল হতে আরও উজ্জ্বল হতে চলেছে। অপরদিকে আরও একটা পথ যা অন্ধকারের এবং যেদিকে অধার্মিকগণ চলে। এই পথ প্রশস্ত, যার কথা আমাদের প্রভু বলেছেন। আজকের দিনে অধিকাংশ মানুষের পথ প্রশস্ত, প্রতি মুহূর্তে সেখানে চলছে এক অসার জিনিসের মেলা। সেখানে রয়েছে মাংসিক আমোদ প্রমোদের চূড়ান্ত সব ব্যবস্থা। যারা সেই সবে অংশগ্রহণ করে তারা মাংসকে তুষ্ট করে চলে, আর তারা বলে এটাই হলো স্বাধীনতা। আমরা শুনেছি যে বর্তমানে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যখন বলা হয় আমরা যা চাই তাই করতে পারি। এটা হলো প্রশস্ত পথের প্রবেশদ্বার। কিন্তু লক্ষ্য করবেন,
সম্মুখে এটা প্রশস্ত দেখা গেলেও ক্রমশ পরে এটা সংকীর্ণ হতে 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 আরও সংকীর্ণ হয়ে গিয়েছে, আর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। এত অন্ধকার যে যাত্রী অর্থাৎ মানুষ জানতেও পারে না কোথায় সে হোঁচট খাবে। দুষ্টদের পথ অন্ধকারের ন্যায়। এই পথ শেষে সংকীর্ণ হতে হতে ক্রমশ সব শেষে ধ্বংসের মধ্যে গিয়ে পৌঁছেছে, যা যাত্রী আগে বুঝতে পারে না। অপরদিকে সংকীর্ণ পথের প্রবেশদ্বার সংকীর্ণ। প্রভু যীশু বলেন, আমি পথ। পথটা এতই সংকীর্ণ যে এই পথে একমাত্র একজনই যেতে পেরেছেন। তিনি হলেন প্রভু যীশু অর্থাৎ খ্রিস্ট, আর তাঁর মাধ্যমে ছাড়া কেউই ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। এবং সেই দ্বার দিয়ে একজন করেই প্রবেশ করতে হয়। কারণ কি বলুন তো? ব্যক্তিগতভাবে খ্রিস্টের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দিয়েই সেই রাস্তায় প্রবেশ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এর থেকে সংকীর্ণ পথ আর কোথাও আপনি দেখতে পাবেন না। বাইবেলের নতুন নিয়মে সাধু পিতর বলেছেন, প্রেরিত তার 4:12, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই, যে নামে আমাদিওকে পরিত্রাণ পাইতে হইবে। প্রভু যীশু বললেন যোহন লিখিত সুসমাচারের 10:9, আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে চরানি পাইবে। এই পথ শুরুতে সংকীর্ণ হলেও পরে এটাই প্রশস্ত হতে হতে চলেছে। এটা গিয়ে পৌঁছেছে জীবনের প্রাচুর্যে ও সেখানে রয়েছে স্বর্গীয় আলোকের উজ্জ্বলতা। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের উচিত এই সংকীর্ণ পথের যাত্রী হওয়া, যা প্রভু যীশু খ্রিস্ট নামে নামাঙ্কিত রয়েছে। এইভাবে আমরা দুটো পথের সন্ধান পেয়েছি। এক হলো ন্যায়ের পথ, দ্বিতীয়টা হলো দুষ্টতার পথ। এই পুস্তক পাঠে আমরা এই সম্পর্কে আরও বুঝতে পারি। এই পুস্তকের 16:25 প্রশস্ত পথ সম্পর্কে রয়েছে। বলা হয়েছে, একটি পথ আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। এখন পাঠ করব 20-22। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো। তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো, কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। গীতরচক বলেন, গীতসংগীতা তার 119 গীতের 11 লেখা আছে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ঈশ্বরের বাক্য হল জীবনের বাক্য। অতীতের স্মরণীয় ব্যক্তিদের উদ্ধৃতি বা বচনকলাপ সম্পর্কে বলা হয়, সেই সব বচন যদি কাটা হয় তবে তা হতে রক্তক্ষরণ হয়। এই সাবধানবাণী ঈশ্বরের বাক্য সম্পর্কে বিশেষভাবে প্রযোজ্য। সেগুলো হলো জীবন্ত বাক্য। আপনি যদি তাকে কাটেন তবে সেই বাক্য হতে রক্তক্ষরণ ঘটবে, কেননা যাহারা তা পায় তাহাদের পক্ষে তাহা জীবন। সেগুলো আপনাকে জীবন ও আলোক প্রদান করবে। সেগুলো আপনাকে উপদেশ, নির্দেশ ও আনন্দ দেবে। এইসবই আসে ঈশ্বরের বাক্যে থেকে। আর সেই কারণে আমি সর্বদা বলে থাকি, প্রতিদিন ব্যক্তিগত জীবনে তার বাক্য পাঠ, ধ্যান আমাদের করা উচিত এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের বাক্য মুখস্থ করা উচিত। তাই দাউদ করতেন, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। পাপ থেকে রক্ষা পাবার অন্যতম উপায় হল ঈশ্বরের বাক্যকে হৃদয়ে সঞ্চয় করে রাখা এবং প্রয়োজনে শয়তান এবং পাপের বিরুদ্ধে সেই বাক্য দ্বারা আঘাত করা বা যুদ্ধ করা। জয়লাভের একমাত্র উপায় আমাদেরকে বলা হয়েছে তার বাক্য। আর বিশেষ করে আমরা দেখি এরপরে একটা মহৎ উপদেশের কথা লেখা আছে হিতোপদেশ 4:23। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। প্রিয় শ্রোতা বন্ধু, এটিতে বিশেষভাবে ধ্যান দেবার বিষয়, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। আক্ষরিকভাবে জীবন
রক্তের মধ্যে নিহিত। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন ক্রিয়া হয়। সপ্তদশ শতাব্দীর শেষে একজন এই রক্ত সঞ্চালন ক্রিয়া আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটালেন। তথাপি এখানে প্রায় 2700 বৎসর পূর্বে এই প্রবাদ লিখিত হলো শাস্ত্রে, হৃদয় হলো সমস্ত প্রাণীর অত্যন্ত গোপনীয় অথবা অন্তরতম কেন্দ্রস্থল। প্রভু যীশু বলেছেন মতিলিখিত সুসমাচারের 15 অধ্যায় 19 পদে, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে। নিচুতম ঘৃণ্য বিষয়গুলো পৃথিবীর মধ্যে নির্গত হয় মানুষের হৃদয় থেকেই। আর হৃদয় হলো মানুষের সমস্ত ব্যক্তিত্বের আবার আসন। এই হৃদয় অথবা অন্তঃকরণকে আমাদের খুবই দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে হবে। আমরা যা দেখি, আমরা যা কিছু শুনি, আমরা যা কিছু পাঠ করি, সে সবই কতই না গুরুত্বপূর্ণ। আমাদের এটা বিশেষভাবে উপলব্ধি করতে হবে যে আমাদের হৃদয় হতে, অন্তঃকরণ হতেই জীবনের উদ্গম হয়। এতে হয়তো আপনি বলবেন, অন্তঃকরণের যার উৎপত্তি তার প্রকাশ কোথায়? ঈশ্বরের বাক্য বলছে হিতোপদেশ তার 4 অধ্যায় 24 পদে, মুখের কুটিলতা আপনা হইতে অন্তর করো, ওষ্ঠধরের বক্রতা আপনা হইতে দূর করো। হৃদয় হতে, অন্তঃকরণ হতে এগুলো অগ্রসর হয় বটে, কিন্তু বহির্জগতে এর প্রকাশ ঘটে মুখ ও ওষ্ঠের মাধ্যমে। খুব শীঘ্র অথবা খুব দেরিতে মুখ ও ওষ্ঠ আমাদের হৃদয়ের সব কিছু প্রকাশ করে দেয়। এই কথা কতই না সত্য। এই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা প্রবাদ রয়েছে, হৃদয়ের কূপের গভীরে যা কিছু থাকে মুখের বালতির সাহায্যে তা বাইরে আসে। আবার বলছি, হৃদয়ের কূপের গভীরে যা কিছু থাকে মুখের বালতির সাহায্যে তা বাইরে আসে। একথা অক্ষরে অক্ষরে সত্য। হিতোপদেশ 4 অধ্যায় 25 থেকে 27 পদে লেখা আছে, তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক, তোমার চরণের পথ সমান করো, তোমার সমস্ত গতি ব্যবস্থিত হোক, দক্ষিণে কি বামে ফিরিও না, মন্দ হইতে তোমার চরণ নিবৃত্ত করো। যুব ছেলেমেয়েদের আজ কত সতর্ক হতে হবে। একজন লোক আমায় বলেছিলেন, সে তার সমস্ত জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়ে নষ্ট করেছে। তার যৌবনের সমস্ত দিনগুলোই একইভাবে কেটে গেছে। ঠিক এইভাবে আজকের যুবক যুবতীরা কিভাবে নেশা ও মানসিকতার পেছনে যেতে যেতে নিজেদের জীবন ধ্বংসের পথে বয়ে নিয়ে চলেছে। কেননা তারা বিশেষ করে পথের বিষয়ে চিন্তা করে না। বাইবেল আমাদেরকে সাবধান বাণী দেয় এবং সঙ্গে সঙ্গে বাইবেল আমাদেরকে পথের কথা বলে, যে পথের মধ্যে দিয়ে সেই বন্দি জীবন থেকে, মন্দতার জীবন থেকে, সেই দুঃখময়, নিরাশা, হতাশাময় জীবন থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর কোনো পথ নেই, আর কোনো উপায় নেই। কেউ সেই উপায় ও পথ করেনি। সবাই শিক্ষা দিয়েছেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য পথ করেছেন। তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য মরেছেন, কালভেরি ক্রুশেতে তাঁর রক্ত পাত করেছেন। তাঁর পাতিত সেই রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে। তিনি যে সেই কার্য সাধন করেছেন তার প্রমাণ, তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। কি অপূর্ব তাঁর পরিকল্পনা! প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এখনো সুযোগ আছে। এখনো তিনি পথ চেয়ে রয়েছেন। যদি আপনি পিছিয়ে গেছেন, হারিয়ে গেছেন, ভুল পথে চলেছেন, পাপের বন্দিত্বে জীবনযাপন করছেন, মন্দ নেশা, মন্দ চিন্তা, মন্দ কাজে লিপ্ত আছেন, অথবা এমন কিছু বিষয় যে আপনি বলতে পারেন না মানুষকে, কিন্তু একজন আছেন যিনি আপনার সব কথা শুনতে চান। যত জঘন্য পাপই হোক না কেন, অন্যায় হোক না কেন, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে সাহায্য করবেন। তার উপরে নির্ভর করুন। তিনি দয়াময়, তিনি গৌরবময় আমাদের ঈশ্বর। তার সমতুল্য ঈশ্বর আর কেউ নেই। আমি এখন বিশেষ করে এর পরের অধ্যায়ে আসব,
অর্থাৎ হিতোপদেশ 5 অধ্যায়। এই অধ্যায় অভিনিবেশ সহকারে পাঠ করলে আপনি বুঝতে পারবেন যে গৃহে দৈনন্দিন জীবনে যুবক যেন পবিত্রতা অনুসরণ করে চলে। তার জন্য তার প্রতি সুমন্ত্রণা দত্ত হয়েছে। তার যৌবন শুদ্ধ পবিত্রভাবে ধরে রেখে চরিত্রের সুন্দর গঠনের উদ্দেশ্যে ঈশ্বর সুন্দর শিক্ষা দিয়েছেন। আসুন আমরা সেই চেতনা বাক্যগুলোকে ধ্যান করি। হিতোপদেশ তার 5 অধ্যায় প্রথম 6টি পদ। লেখা আছে উপরে, পরদার ও আলস্যাদি বিষয় চেতনা বাক্য। বৎস, আমার প্রজ্ঞায় অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিণামদর্শিতা রক্ষা করো, যেন তোমার ওষ্ঠাধর জ্ঞানের কথা পালন করে। কেননা পরকীয়া স্ত্রী ওষ্ঠ হইতে মধু করে, তাহার তালু তৈল অপেক্ষাও স্নিগ্ধ, কিন্তু তাহার শেষ ফল নাগদানার ন্যায় তিক্ত, দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ্ণ। তাহার চরণ মৃত্যুর কাছে নামিয়া যায়, তাহার পাদবিক্ষেপ পাতালে পড়ে। সে জীবনের সমান পথ পায় না, তাহার পথ সকল চঞ্চল, সে কিছু জানে না। আমরা দেখি এই অংশতে বৎস বলে প্রজ্ঞা যুব সন্তান সন্ততিদেরকে আহ্বান জানিয়ে তার শিক্ষালয় আসতে আজ্ঞা দিচ্ছেন। এর আগের অধ্যায় মন্দ সংসর্গ থেকে পৃথকীকৃত থাকতে সুশিক্ষা দেওয়া হয়েছে। ঠিক তেমনি এই অধ্যায় বিজাতীয়া স্ত্রী হতে দূরবর্তী থাকতে সতর্কতা অবলম্বন করে চলবার জন্য সুশিক্ষা প্রদত্ত হয়েছে। সেই স্ত্রী বিজাতীয়া কেন? তার কারণ সেই স্ত্রী ইসরায়েল বহির্ভূতা। ইসরায়েলে এমন নিষেধাজ্ঞা ছিল যে কোনো স্ত্রীলোক এই মন্দ বৃত্তি অবলম্বন করতে পারবে না। এমন স্ত্রীলোককে বরাঙ্গনা বা বেশ্যা, তাকে প্রস্তরাঘাতে মেরে ফেলা হতো, পাথর ছুঁড়ে মারা হতো। এই রকম স্ত্রীলোক ইসরায়েল হতে বহির্ভূত হবে। কিন্তু যখন এই মন্দ পেশার অধিকারিণী স্ত্রীলোকটি ইসরায়েলের মধ্যে তার মন্দ বৃত্তি চালাবার চেষ্টা করবে, তখন সে সেই সূত্রে বিজাতীয়া বলে গণ্য হয়। যেহেতু ইসরায়েল জাতি ক্রমশ ঈশ্বর হতে দূরবর্তী জীবনযাপনে রত হচ্ছিল, সেই হেতু তারা নানা প্রকার নীতিবিহীন অবস্থা ও ব্যভিচারের মধ্যে ডুবে যাচ্ছিল। আর আমরা দেখতে পাই যে কতক ইসরায়েলীয় ব্যভিচার করতে করতে এমন অবস্থা এলো, যার কথা হিতোপদেশ তার 2 অধ্যায় 17 পদে আমরা পড়েছি, যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়। এই সব ক্ষেত্রে এই ধরনের ব্যক্তি বিজাতীয়া, বিদেশী, ইসরায়েল বহির্ভূত। ঈশ্বরের বাক্য এখানে এই ধরনের পাপের বিরুদ্ধে সতর্কবাণী দিচ্ছে। হিতোপদেশ তার 5 অধ্যায় 7 থেকে 11 পদে লেখা আছে, অতএব বৎসগণ, আমার কথা শোনো, আমার মুখের বাক্য হইতে বিমুখ হইও না। তুমি সেই স্ত্রী হইতে আপন পথ দূরে রাখো, তাহার গৃহদ্বারের নিকট যাইও না। পাছে তুমি নিজ সম্মান অন্যদিগকে দাও, নিজ বৎসর সকল নির্দয়কে দাও, পাছে অপর লোকে তোমার ধনে তৃপ্ত হয়, আর তোমার পরিশ্রমের ফল বিজাতীয়দের গৃহে থাকে। পাছে শেষকালে তুমি অনুশোচনা করো, যখন তোমার মাংস ও শরীর ক্ষয় পায়। এই মন্দ কার্যে লিপ্ত ব্যক্তির শরীর ভীষণভাবে আক্রান্ত হয়, আর তার পরিণাম ভয়াবহ। মনে রাখুন, ঈশ্বরকে পরিহাস করা যায় না। যেমন বোনা হয় তেমনই কাটা যায়। ঈশ্বরের বাক্যের নির্দেশের অভাব থেকেই এই নীতিবিহীন অবস্থা ও ব্যভিচার মানুষের জীবনে এসে থাকে। এসব থেকে পৃথকীকৃত জীবন যাপনের উদ্দেশ্যেই আবার দেখি হিতোপদেশ তার 5 অধ্যায় 12 থেকে 14 পদে বলা হয়েছে, পাছে বলো, হায় আমি উপদেশ ঘৃণা করিয়াছি, আমার চিত্ত অনুযোগ তুচ্ছ করিয়াছে। আমি নিজ গুরুদের কথা শুনি নাই, নিজ শিক্ষকদের বাক্যে কর্ণপাত করি নাই। আমি প্রায় সর্বপ্রকার মন্দে পড়িয়াছিলাম সমাজের ও মণ্ডলীর মধ্যে। ঈশ্বরের বাক্যে প্রদত্ত
এই সমস্ত নির্দেশ উপদেশকে তুচ্ছ বা ঘৃণা অথবা অবজ্ঞা করে অমান্য করে কোনো মহৎ উদ্দেশ্য আমাদের জীবনে সাধিত হয় না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা ঈশ্বরের চরণতলে সমর্পিত হই এবং আগামী অনুষ্ঠানে আমরা দেখব ঈশ্বর তাঁর বাক্যের উপদেশে স্বামী ও স্ত্রীর যে সুন্দর সম্পর্কের কথা বলেছেন। আমরা যেন ঈশ্বরের বাক্যের আলোয় চলতে পারি। তার বাক্যের মধ্যে রয়েছে আমাদের চলবার জন্য উপযুক্ত জ্যোতি। অন্ধকার এবং আলোর মধ্যে যে তফাৎ তা আমরা বুঝতে পারি তার বাক্যের কাছে এসে। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। শৈশব, বাল্য ও কৈশোর জীবন পার করে মানুষ যখন সদ্য যৌবনে প্রবেশ করে তখন সে স্বভাবতই জগতের বিভিন্ন বিষয়গুলির প্রতি আকৃষ্ট হয়। আর জাগতিক এই আকর্ষণগুলি বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ হয়। এই মন্দতা কোনো পুরুষ বা নারীর মাধ্যমে যুবক যুবতীদের জীবনে প্রবেশ করে। পথভ্রষ্ট হয়ে তারা যে পথে অগ্রসর হয় সেই পথ অন্ধকারময় এবং তার জীবনকে ধ্বংস করে ফেলে। সদ্য যৌবনে প্রবেশ করা এই সন্তানদের প্রতি তার মাতা পিতার এবং অন্যান্য গুরুজনেরা যে পরামর্শ দেন, যে উপদেশ দিয়ে দেখেন, সেটা সম্পূর্ণ মনোনিবেশ সহকারে শ্রবণ করা উচিত। সেই উপদেশগুলি তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকেই দিয়ে থাকেন। সেগুলি মেনে চললে ধ্বংসের হাত থেকে তাদের জীবন রক্ষা পায় এবং তারা দীর্ঘ জীবনের অধিকারী হতে পারে। একটি আদর্শ বৈবাহিক জীবন কীরকম হওয়া উচিত এই বিষয়ে কিছু উপদেশ এই অধ্যায়ের পরবর্তী অংশে দেওয়া হয়েছে। সেই বিষয় এবং পরের অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই যে তোমার জীবন্ত বাক্য আমাদের পথের আলো। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে তোমার এই আলোতে তুমি উদ্ভাসিত করেছো। প্রত্যেকের জীবনকে তুমি ধরো, আশীর্বাদে পূর্ণ করো। বিশেষ করে পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই আলোতে স্থির রাখো, তোমার সত্যে স্থির রাখো। তোমাকে সঙ্গে নিয়ে চলতে সাহায্য করো প্রভু। জাগতিক সমস্ত মন্দ অভিলাষ থেকে তোমার যিশু নামে প্রত্যেককে দূরে রাখো, যেন প্রত্যেকে পিতা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে পিতা গো তোমার সান্নিধ্যে তোমার সহভাগিতায় প্রতিনিয়ত বেড়ে উঠতে পারে, তোমার আলোতে পূর্ণ থাকতে পারে। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্য আমাদের পথ দেখায়। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, মধুর। আজকের প্রশ্ন, আক্ষরিকভাবে জীবন কোথায় নিহিত থাকে? অপশন এ, মস্তিষ্কের, বি, রক্তের, সি, হৃৎপিণ্ডের, ডি, স্নায়ুর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।